যে আমরা অ্যাপাচি আর মাইস্কিউএল এটা কেন দিলাম, কারণ ওয়ার্ডপ্রেসটা আসলে পিএইচপি দিয়ে তৈরি। আর পিএইচপিটা একটা হলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পিএইচপিটা রান হয় কোথায়? সার্ভারে। যেমন আমরা কি এর আগে বলছিলাম, আমাদের যদি কোনো গান দেখতে চাই তাহলে কি মিডিয়া প্লেয়ার লাগে না? কারণ হচ্ছে গানটা মিডিয়া প্লেয়ারে চলে। ওয়ার্ডপ্রেসটাও তেমনি কি সার্ভারের উপর চলে। তার মানে আমরা যদি লোকালি আমাদের ওয়ার্ডপ্রেসটা চালাইতে চাই তাহলে আমাদের কি পিসিতে একটা সার্ভার সেট আপ করে নিতে হবে। এই অ্যাপাচি যে দেখছেন, অ্যাপাচি হলো একটা সার্ভার। আর মাইস্কিউএলটা কি? মাইসিকিউএল বা মাইস্কিউএলটা হলো ডাটাবেস সিস্টেম। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আপনি কোনো একটা, যেমন আমরা একটা পোস্ট করেছি বা একটা ছবি অ্যাড করেছি, এগুলো কোথায় থাকে? ডাটাবেজে থাকে। বা আপনার যে যাবতীয় ইনফরমেশন, আমরা লগ ইন ইউআরএল থেকে শুরু করে এভরিথিং, সব অপশনগুলো ডাটাবেস থাকে। তো ডাটাবেসগুলো যদি চলতে চায় তাহলে কি একটা ডাটাবেস সিস্টেম দরকার হয়। আর এইখানে হলো মাইসিকিউএলটা হলো কি? ডাটাবেস সিস্টেম। এই কারণে কি আমাদের হচ্ছে এখন আমাদের পুরো সিস্টেমটা, আমাদের মেশিন যেটা কম্পিউটার, এটা কিন্তু এখন সার্ভারে রূপান্তর হয়ে গেছে। জাস্ট আমাদের কি করতে হবে? এই অ্যাপাচি এবং মাইসিকিউএলটা কি রান করে। আমাদের এটা চোখে দেখা যায় না, কেন যে কি হয়েছে সমস্যা, সেটাই হোক, চোখে না দেখা গেলেও সমস্যা নেই। আমরা হচ্ছে এক কাজ করি, অন্য ট্যাবগুলো আছে এই সব রিমুভ করে দিই। কই আচ্ছা, সবগুলো এদিক থেকে রিমুভ করে দিই। আচ্ছা, এখন আপনাদের যে সার্ভারটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা এটা বোঝার জন্য কি লিখতে হবে? আপনি যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস বারে যায় জাস্ট লিখবেন হলো লোকাল হোস্ট। লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখলে কি আমাদের এরকম একটা স্ক্রিন চলে আসবে। ব্রাউজারে যে লোকাল হোস্ট, অনেকে লোকাল হোস্ট লিখে সার্চ করেন, আবার সার্চ করবেন না, গুগল সার্চ বা অন্য কোনো সার্চে চলে গেলে কিন্তু হবে না। জাস্ট ব্রাউজারে এখানে যা লিখতে হবে লোকাল হোস্ট। হয়েছে সবার? দেখেন তো আসে না সবার? হ্যাঁ, না না না, একসাথে লোকাল হোস্ট। এটা তো একটা ডোমেইন নাম, এটার একটা আইপি আছে, আমি একটু দেখাচ্ছি। হয়েছে সবার? আসছে? আচ্ছা, অন্যরকম আসলে সমস্যা নেই, একটু অন্য বিভিন্ন ইংলিশ, ওকে ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, যে আমরা যে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা আইপি থাকে। যেমন ফেসবুকের একটা আইপি আছে, প্রত্যেক লোকাল হোস্টের একটা আইপি আছে 127.0.0.1। এটা হলো লোকাল হোস্টের আইপি। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে, এখানে দেখেন যে আপনারা সবাই পাবেন যে পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে কি, যেহেতু ওয়ার্ডপ্রেস একটা কি ডাটাবেস সিস্টেমের উপর চলবে, আমাদের একটা ডাটাবেস বানায় নিতে হবে। আমরা কি করছি? মার্কেটিং। আমরা এখানে দিলাম MARKETING, মার্কেটিং নামে দিয়ে এখানে ক্রিয়েট দিলেই কিন্তু আমাদের একটা মার্কেটিং নামে ডাটাবেস তৈরি হয়ে গেল। তো করেন সবাই একটা মার্কেটিং নামে বাদে, এই যে ক্রিয়েট নিউ ডাটাবেস, দেখেন সবার আসছে। হ্যাঁ, আচ্ছা, এর আগে হলো হচ্ছে আপনারা পিএইচপি মাই অ্যাডমিন লোকাল হোস্টে দেয়, এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে। আচ্ছা, পিএইচপি মাই অ্যাডমিন আছে, দেখেন কোন এক জায়গায় অবশ্যই আছে। পিএইচপি মাই অ্যাডমিনে যান, কারণ আমাদের হলো পিএইচপি মাই অ্যাডমিনে ডাটাবেস সবকিছু থাকে। ওরা কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্রিয়েট, ডাটাবেসের নাম দিয়ে ক্রিয়েট দিবেন। দিছেন সবাই? ওকে, হয়ে গেছে না? আমাদের কিন্তু সবাই মার্কেটিং, আমি একটা মার্কেটিং, এটা কিন্তু ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিলেই হবে। এবার আসলে আমাদের তো এই সার্ভারের লোকেশনটা কোথায় এটা একটু জানতে হবে। সার্ভারের লোকেশন হলো সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে। এই যে জ্যাম্প, আমরা জ্যাম্প তো সেট আপ দিছি, সি ড্রাইভে ঢুকলে দেখবেন জ্যাম্পের ভিতরে যায় htdocs, এটা হলো আমাদের প্যারেন্ট ডিরেক্টরি। এইখানে হলো একটা ফোল্ডার বানাইতে হবে, যে কোনো একটা ফোল্ডার। আমরা মনে করেন যে মার্কেটিংয়ে দিলাম, মার্কেট, সরি একটা আছেই মার্কেটিং, তাহলে আমরা হচ্ছে অন্য একটা নাম দেই যে ডিজিটাল, ডিজিটাল নামে একটা ফোল্ডার দিলাম। আর এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইলগুলা নিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কই আছে একটু নিই, দেখি আমি জিপ ফাইলটা, যেমন হলো হচ্ছে আমি একটু সার্চ করি। এই যে আপনারা wordpress.org থেকে যদি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেন, আপনাকে পেন ড্রাইভে সবাইকে দিয়ে দিছি আমি, যদিও ওয়ার্ডপ্রেস কোথায় org থেকে আমরা
ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে পারবো। এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এখান থেকে জিপ ফরম্যাটটা ডাউনলোড করলে আপনারা পাবেন এরকম। এর ভিতর ঢুকলেই পাবেন প্রথম ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এর ভিতর দেখবেন সব ফাইলপত্র আছে। আপনারা এই সব ফাইলপত্র কপি করে জাস্ট আমাদের যে ফোল্ডারটা সি ড্রাইভে বানালেন এখানে কি পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। এবার কি আমাদের ফোল্ডারটার নাম কি ডিজিটাল। এবার আপনি জাস্ট কি করতে হবে, লোকাল হোস্টে গিয়ে, আচ্ছা আমি লোকাল হোস্ট লিখি, স্ল্যাশ হলো ওই যে ফোল্ডারটার নাম কি ছিল, ডিজিটাল। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে। জাস্ট আমাদের এখন কি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে নিতে হবে। কন্টিনিউ, তারপরে লেটস গো। আমাদের ডাটাবেজের নাম কি ছিল, মার্কেটিং। আচ্ছা বাই ডিফল্ট হিসেবে একটা ইউজার নেম থাকে, এর নাম কি, রুট। পাসওয়ার্ড ফিল্ড ব্ল্যাঙ্ক রাখবেন, কারণ আমরা ডাটাবেজের ইউজারে কোনো পাসওয়ার্ড দিইনি। লোকাল হোস্টে রাখবেন। আর টেবিল প্রিফিক্স সিকিউরিটির জন্য এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিলাম আমরা। এবার রান অ্যান্ড ইনস্টল। এবার সাইটের টাইটেল, ঠিক আছে, মার্কেটিং ব্যাচ, ব্যাচ 02। ইউজার নেম হলো অ্যাডমিন। অনেকে এটা ভুল করেন যে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আছে এটা হলো আপনি যখন সাইটের ড্যাশবোর্ডে ঢুকবেন তখন ইউজার নেম পাসওয়ার্ড কি হবে, ঠিক আছে, আপনি যেটা দিবেন সেটাই হবে এখানে, ঠিক আছে। আমি দিলাম এখানে হচ্ছে মদন আলী, ঠিক আছে। আর এটা মনে করেন যে পাসওয়ার্ড হলো একবারে সহজ, 1 2 3 4। এখানে টিক দিবেন, অনেকে টিক দেন না, এই সামথিং এমনি একটা লিখে একটা ইমেল দেন। আর এখানে কি দিতে হবে, এটা ডিসকারেজ দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস। একটু টাইম নেবে। লোকাল হোস্টে তো দিলেও যা না দিলেও তাই। দেখেন এখানে কি 1 2 3 4 দিয়ে লগ ইন করেন। এই দেখেন এই প্যানেলটা এখন সবার সামনে ওপেন হয়ে যাবে। এটা হলো ওয়ার্ডপ্রেস প্যানেল। এখন এইখান থেকে যদি দেখেন এইকে ভিজিট সাইটে যান, উইদাউট কোডিং স্কিল ছাড়াই আমরা একটা সাইট বানিয়ে ফেললাম, ঠিক আছে। কত সুন্দর না, মজার, তাই তো। আচ্ছা আপনারা হলো এই পর্যন্ত যান আপাতত, আমি সবাইকে কাজ করে দিই আমি, তাহলে সুবিধা হবে না। টিউটোরিয়াল দেওয়া লাগবে না, যে আমি ধাপগুলো এখানে আবার লিখতেছি, তাহলে এটা দেখে দেখে আপনারা করতে পারবেন আর কি। ফার্স্ট ধাপ, প্রথম ধাপ কি, ক্রিয়েট ডাটাবেজ। এটা তো প্রথম ধাপ না। দ্বিতীয় ধাপ আমাদের কি জ্যাম তো রানিং আছে। এবার কোথায় যেতে হবে, সি ড্রাইভ DRI, এরপর থেকে কই যাব, জ্যাম XAMPP, এরপরে এর ভিতর থেকে কোথায় যাব, HTDOCX। এরপরে কি করবো, একটা নিউ ফোল্ডার বানাবো। এখানে আমি লিখে দেই যে ক্রিয়েট নিউ ফোল্ডার, ক্রিয়েট নিউ ফোল্ডার। এরপরে কি, ইনসার্ট ওয়ার্ডপ্রেস, এগুলো ওয়ার্ডপ্রেস ফাইলস, ঠিক আছে। এবার কিন্তু গেল 3 নাম্বার ধাপ। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের যে ভিতরের ফাইলগুলো, এখানে ক্রিয়েট একটা ফোল্ডার করে ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো এখানে যে কোনো অ্যানি নেম, ক্রিয়েট নিউ ফোল্ডার মানে যে কোনো নাম। অ্যানি নেম। আচ্ছা এবার 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে আমাদের হলো এই লোকাল হোস্ট। লোকাল হোস্ট স্ল্যাশ তারপর কি করতে হবে, ব্রাউজারে গিয়ে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ওই ফোল্ডারের নামটা দিতে হবে। 3 নাম্বার, 4 নাম্বারে এসে যে ঘটনাটা ঘটবে, যে ইনস্টলেশনের ক্ষেত্রে ডাটাবেজ নেম ডিবি নেম। ডাটাবেজ নেম হলো কি, প্রথমে হচ্ছে এক স্টেপ 1, ডাটাবেজ। তারপরে হচ্ছে ডাটাবেজ নেম, তারপরে কি থাকে হচ্ছে ইউজার রুট, পাসওয়ার্ড। এমটি লিখে দিলাম, আবার এমটি ওয়ার্ডই বসাই দিন না পাসওয়ার্ড হিসেবে, ঠিক আছে। এমটি মানে ফাঁকা থাকবে, ঠিক আছে। পাসওয়ার্ড আছে, আর কি আছে, যে টেবিল প্রিফিক্স না,
টেবিল PRVFIX টেবিল প্রিফিক্স কি দেবো আমরা, এটা যা আছে তাই, ইউ ক্যান চেঞ্জ, যেমন এটা চেঞ্জেবল, যে কোনো একটা দিলে হয়, অ্যানি নেম আন্ডারস্কোর দিয়ে দিলে হয়ে যাবে। এই পদ্ধতি, এই স্টেপটা ফলো করে আপনারা দেখি সবাই সেট আপ করেন, আমি তারপর হেল্প করছি।